মাদ্রাসার অনেক কাজ দরকার। এখানে আমরা ইতিমধ্যে এসে দেখতে পেলাম যে জানালাগুলিতে আসলে শুধুমাত্র গ্রিল আছে, এখানে গ্লাসের ব্যবস্থা নেই। এখানে সিলিং দরকার এবং অন্যান্য অনেক কিছু দরকার। এখানে দীর্ঘদিন যাবৎ এতিম অসহায় যে বাচ্চাগুলো কুরআনুল কারীম হিফজ করছে। রাসূলুল কারীম আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعبد ربك حتى يأتيك اليقين وقال أيضا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাজ যোহর তোলাবা ইজমদেরকে নিয়ে, ওলামা ইকরামদেরকে নিয়ে নুরুল কুরআন একাডেমি মাদ্রাসায় বটিয়াঘাটা খুলনা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শামিল করেছেন। শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত করেছেন, ইলমি মারকাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ। বাকি আন্তরিকভাবে দোয়া তাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। স্পেশালভাবে যাদের নাম না বললেই নয়, নুরুল কুরআন একাডেমি এই ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ ফাউজি এবং মালদ্বীপের অসংখ্য মুসলিম ভাই এবং বোনেরা যারা সব সময়ের জন্য এই মাদ্রাসার খোঁজ খবর রাখছেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মসজিদ মাদ্রাসার খেদমতের দিকে তারা নিয়োজিত আছেন। এখানে দীর্ঘদিন যাবৎ এতিম অসহায় যে বাচ্চাগুলো কুরআনুল কারীম হিফজ করছে তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে তারবিয়াতের মাধ্যমে আলহামদুলিল্লাহ হাফেজ হওয়ার অত্যন্ত সুবর্ণ সুযোগ তারা তৈরি করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ তাদেরকে দান করেন, সেহাতে কামেলা আজিলা দান করেন। আর বিশেষ করে বাংলাদেশের যিনি পরিচালক আছেন তারাও আলহামদুলিল্লাহ সবসময়ের জন্য দূরে থাকলেও মাদ্রাসার পরিচালক হাফেজ সাহেব যারা আছে তাদের সাথে খোঁজ খবর নিচ্ছেন এবং বিভিন্ন সময় তারা পরিদর্শনে আসছেন, তলেবে আলেমদের কী অবস্থা সেগুলো দেখভাল করছেন, যার মাধ্যমে মাদ্রাসাটি দিনের পর দিন আলহামদুলিল্লাহ আরও উন্নত হচ্ছে, বড় হচ্ছে। মাদ্রাসার অনেক কাজ দরকার। এখানে আমরা ইতিমধ্যে এসে দেখতে পেলাম যে জানালাগুলিতে আসলে শুধুমাত্র গ্রিল আছে, এখানে গ্লাসের ব্যবস্থা নেই। আশা করছি ইনশাআল্লাহ নুরুল কুরআন ফাউন্ডেশনের তরফ থেকে শেখ মোহাম্মদ ফাউজি এটা খুব দ্রুত ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন। মালদ্বীপের ভাই এবং বোনেরা তারা ইনশাআল্লাহ সামনে এগিয়ে আসবেন। এছাড়া মাদ্রাসা তো আসলে অনেক কিছু দরকার, এখানে সিলিং দরকার এবং অন্যান্য অনেক কিছু দরকার। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ সাধ্যমতো সময় অনুপাতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো তারা অ্যারেঞ্জ করবেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে এই আশাবাদ তাদের কাছে ব্যক্ত করে আমরা সকলের জন্য দোয়া করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।